গত 15 বছরে দেশের সকল স্তর ভেঙে ফেলা হয়েছে। এসব স্তর মেরামতের জন্য 31 দফা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের 5 তারকা হোটেল মমো ইন কনভেনশন হলে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিস্ট শাসন আমলে ভেঙে ফেলা স্তরগুলো মেরামতের জন্যই 31 দফা ঘোষণা করেছে বিএনপি, যা সবার সহযোগিতা ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। 15 বছর ধরে ভেঙে ফেলা এদেশের সব রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সেই ভেঙে ফেলা প্রতিষ্ঠানগুলি মেরামতের লক্ষ্যে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো অনেক কথা বললেও তাদের অতীত ইতিহাস দেখে বিশ্বাস করা দরকার। দেশের অধিকতর উন্নয়নের স্বার্থে প্রথমে বিএনপিকেই বেছে নেবে জনগণ। যারা আমরা বলি তার অতীতও আপনাকে দেখতে হবে। আমি যে বলছি যে আমি এটা চাই, সেটা করার অতীত কোনো দৃষ্টান্ত আমার আছে কিনা, এটা করার সক্ষমতা আমাদের আছে কিনা, এটা করার যোগ্যতা আমাদের আছে কিনা, এটা আপনাদের বিবেচনা করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দল এনসিপি পদে পদে বাধা সৃষ্টি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমান যেই স্বপ্ন দেখেছেন, যেই স্বপ্নর আঙ্গিকে ওনার নেতৃত্বে যুগপৎ আন্দোলনের প্রত্যেকটি দল মিলে 31 দফা প্রস্তাবনা তৈরি করেছে। সেমিনারে অস্ট্রেলিয়ার ওয়াটার স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ডক্টর ফয়সাল কবির শুভ, গণমাধ্যম কর্মী কাজী জেসিন, যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোনায়েম মুন্না ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।